মাননীয় প্রতিমন্ত্রী শাহে আলম তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই অভিপ্রায় আমার ব্যক্ত করার ইচ্ছা হয়েছে। বগুড়া ২০ বছর বঞ্চিত ছিল, এটা সত্য। বৈষম্যের শিকার হয়েছে, এটাও সত্য। মেম্বার অফ পার্লামেন্টরা বগুড়ার পক্ষে উন্নয়নের জন্য সোচ্চার থাকবে, এটা ন্যায্য, এটা তাদের অধিকার। এখানে আমার কোনো ডিবেট নেই। আমরা আপনাদের কাছ থেকে দাবি শুনবো এবং সেই দাবি পূরণের সচেষ্ট থাকব, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার বগুড়াকে কোনো রাজনৈতিক ভাবে বিশেষ গুরুত্ব অথবা অঞ্চল হিসাবে বিশেষ গুরুত্ব দেয় না। দেয় হচ্ছে বগুড়ায় এমন কিছু উন্নয়ন অবধারিত থাকা দরকার যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে, সেইভাবে দেখে। আমরা অনেকগুলি খাত চিহ্নিত করেছি যে যেটা বগুড়ায় অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে সেই সব খাতগুলি আরো বেশি সমৃদ্ধ করা প্রয়োজন, আরো বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন জাতীয় অর্থনীতিতে, জাতীয় বাণিজ্যে এবং জাতীয় সমৃদ্ধিতে। যার ফলে বগুড়ার উন্নয়নটা আঞ্চলিক না, জাতীয়। বগুড়া সমৃদ্ধ হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। বগুড়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে সেই ডেভেলপমেন্টটা জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। সেভাবে আমরা দেখি, সেভাবে আমরা ভাবি, এবং ভাবি বিধায় এই অঞ্চলের উন্নয়নের জন্য সরকার কাজ করছে। মন্ত্রী হিসাবে আমরা যে দুজন আছি, আমরা সেটাকে প্রাধিকার দিচ্ছি। আপনাকে একটা জায়গায় গর্বিত হতে হবে, সেই গর্বটা আমি আপনাদের মধ্যে দেখিনি। বগুড়া একসময় বঞ্চিত ছিল, যার জন্য বাংলাদেশের মানুষ বগুড়ার উপর দায়িত্ব দিয়েছে পুরো বাংলাদেশ ডেভেলপমেন্ট করার। সেটা নিয়ে কেন গর্ববোধ করেন না? কেন করেন না? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের সমৃদ্ধির, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্রটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার। সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী। সেটা তো আপনারা গর্ববোধ করবেন, সেটা তো আপনারা তৃপ্তি খুঁজবেন, তার মধ্যে আপনারা সার্থকতা খুঁজবেন। তখন দেখবেন নিজেদেরকে আরো বেশি শানিত মনে হচ্ছে, আরো বেশি তৃপ্ত মনে হচ্ছে। আমি আশা করি বগুড়ার সব শ্রেণী পেশার নেতৃত্ব এখানে আছেন, তারা এটাকে তাদের বৃহত্তর অর্জন হিসাবে দেখবেন যে পুরা বাংলাদেশটাকে সমৃদ্ধ করার, পরিচালনা করার, ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনাদের উপর পড়েছে। এই জন্য একটু সংযমও চাই, একটু গর্ববোধ করবেন সেটাও চাই। আপনাদের একজন সফল উদ্যোক্তা, নারী উদ্যোক্তা কি মঞ্চে আছেন, আমি ওনার সম্পর্কে জানি। আজকে যেখানে বসে আলোচনা করছি সেটা কিন্তু একটা সমৃদ্ধ এরিয়া পরিণত হয়েছে। এই এলাকার অনেক নিম্নবিত্ত মানুষ সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত করেছেন, যা জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রেখেছে, বেসরকারি খাতকে প্রসারিত করেছে। হোসনে আরা ম্যাডাম সম্ভবত এখানে আছেন। আর আপনাদের এই অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার বিধায় জেনে রাখবেন, বাংলাদেশে সড়ক বিভাগের 10টি জোন ছিল 64 জেলায়। এবার আমরা বগুড়াতে একটা জোন করছি, আজকেই উদ্বোধন করব। আমি 5টি জেলাকে সমন্বিত করব। একটা জোন করা মানে হচ্ছে ওই এলাকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঢেলে সাজানো, তা আমরা করছি। এখন বলবেন প্রধানমন্ত্রী এলাকা হিসেবে করছি, নো, প্রধানমন্ত্রী সেভাবে দেখেন না। আমাকে বলেছেন ডেভেলপমেন্ট যেখানে বৃহত্তর জনগণের স্বার্থে প্রয়োজন হয় সেখানেই হবে। এই ডেভেলপমেন্ট এই এলাকার অর্থনীতি বিকাশের জন্য প্রয়োজন বিধায় আমরা করছি। আমরা কোনো রাজনৈতিক বা আঞ্চলিক প্রয়োজনে করছি না। আবারও বলছি, জাতীয় স্বার্থে করছি, জাতীয় অগ্রগতির অংশ হিসাবে করছি। আপনারা নিশ্চয়ই এই সরকারকে নির্বাচিত করার ক্ষেত্রে অনেকগুলি মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করেছেন, যার সূত্র ধরে একটা সরকার হয়েছে, জাতীয়তাবাদী দলের সরকার। মনে রাখবেন, এই সরকার জবাবদিহিমূলক সরকার।
জনবান্ধব সরকার এবং আগামী দিনে পুরা বাংলাদেশকে বিনির্মাণ করার অঙ্গীকারের সরকার, এবং সেই সরকারের প্রধান এই বগুড়ার কৃতি সন্তান। অতএব সরকার এবং বগুড়া অঙ্গাঙ্গিভাবে যেমন জড়িত, দায়িত্ব এবং কর্তব্যের জায়গাও সমানভাবে দায়বদ্ধ। এই আশা রেখে এরপরেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের একজন সফল সহকর্মী, বাণিজ্য মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি হয়তো প্রধান অতিথির বক্তব্য দেবেন। নিশ্চয়ই তার কাছ থেকে আরো বিস্তৃত শুনবেন। এই অভিপ্রায়টা ব্যক্ত করার প্রয়োজন মনে করেছিলাম, তাই করলাম। আশা করি এ ব্যাপারে আপনারা কনসার্ন থাকবেন। ধন্যবাদ সবাইকে।